শিক্ষা করছেন নরোত্তম। সেই সময় ছিল বৈষ্ণব জগতের স্বর্ণযুগ। গানে সুর দিচ্ছেন ওদিকে বৃন্দাবনে বসে নরোত্তম, আর বাংলা থেকে সুন্দর সুন্দর পদ লিখে পাঠাচ্ছেন গোবিন্দ দাস। আমাদের যুগের যেমন সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস। তিনি তখন বর্ধমান জেলায় শ্রীখণ্ডে মামা বাড়িতে তিনি মানুষ হয়েছেন, বর্ধমান জেলায় শ্রীখণ্ডে। সেইখান থেকে এত উচ্চ মানের পদাবলী লিখে পাঠাচ্ছেন বৃন্দাবনে। জীব গোস্বামী থাকতে না পেরে চিঠিতে আশীর্বাদ পাঠাচ্ছেন। সেরকমই একটি পদ এসেছে, নরোত্তমকে দেখালেন, এই দেখো বাংলা থেকে পদ পাঠিয়েছে গোবিন্দ দাস। নীল রতন কি নবঘন ঘটা, নখিল নখিল নয় সেনা অঙ্গের ছটা। মানে গোবিন্দের মুখমণ্ডল যেন এত সুন্দর দেখতে, নীল নীল রত্ন নাকি কালো মেঘের ঘন ঘটা, বুঝতে পারছি না রূপটা কিসের সঙ্গে তুলনা করব। নীল রত্ন কিয়ে কিয়ে মানে নাকি, নব ঘন ঘটা নতুন মেঘের ঘন ঘটা, নখিলে নখিল নয় দেখেও যেন দেখা শেষ হয় না, সেনা অঙ্গের ছটা, সেই গোবিন্দের অঙ্গের ছটা। এমন এই পদ নরোত্তম সুর দিচ্ছেন। ওদিকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, এদিকে মহাপ্রভুর প্রেম আছে হৃদয়ে, আর এদিকে গোবিন্দ দাসের পদ। তার মধ্যে যে সুর আরোপ করলেন সেটাই গরানহাটি কীর্তন। অনেক পদ আছে, আমি এইটাই আপনাদেরকে একটুখানি শোনাচ্ছি। তিয়ট তাল মল্লার রাগ, তাল তিয়ট মল্লার রাগ, নীল রতন কি নবঘন ঘটা। মধ্যলয়ের গান। গো ও এবার শোন, ও রতন শ্যামে
কালো, কি বরণের কালো, রূপ তো লাখা গেল না। ও কি নীল রে, নীল রে, নীল রে, চলো তাল চলো, ধিনি তাক ধি ধি তাক ধি ধি। ও কি নীল রে, নীল রে, নীল রে, একদিকে বলছে ও কি নীল রে, কি ধরনের নীল রং, আবার অন্যদিকে অন্তরে বলছে ও কি নীল রে, নীল নীল বুঝি আমার সব নীল, ওই নীল রূপে আমার সব নীল, আমার দেহ মন প্রাণ যৌবন জাগুলমান, আপন বলতে কিছু রইল না, নীল রে, নীল রে, নীল রে, লখা গেল না, কি বরণের কালো, রূপ তো লখা গেল, তিওর তাল 14 মাত্রা, কি বরণের কালো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না রে, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না রে, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না, কি বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না রে, কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না রে, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, রূপ তো লখা গেল না রে, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না রে, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না গো, বরণের কালো বটে, রূপ তো লখা গেল না রে, বরণের কালো বটে, হরি বল, কালো বটে, রূপ তো লখা গেল না রে, কালো
আশ্রয় করে যেমন তিয়ট তালের গান, তেমনি আরো অন্যান্য রাগে বহু গান নরোত্তম দাস ঠাকুর তৈরি করেছিলেন সেই জন্য। কিন্তু এই গানের আস্বাদনের ধৈর্য তো সবার থাকে না, সেই জন্য পরবর্তীকালে এগুলোর একটু সরলীকরণ করা হয়েছে। প্রথমে এই বড় তালের অংশটি রেখে পরের অংশগুলো ছোট করে দেওয়া হয়েছে। যেমন এই সুরটা রাগটা একই থাকলো, কিন্তু পরের অংশগুলো ছোট তালে, একতালি তালে করা হয়েছে। কদম্বের বনে কি শ্যাম চিকনিয়া গো, কদম্বের 1 2 3 4 5 6 1 শ্যাম তালি ধিতা ঘি ঘি ধা ধি ধা ধি কদম্বের শ্যাম চিকনি আগো, রূপহেরি আইনু জাতি কুল মজাইয়া গো, রূপহেরি আইনু জাতি আমি সকলি হারালাম, সকলি হারালাম, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি হারালাম, রূপে নয়ন দিয়ে সকলি হারালাম। বুকে জড়িয়ে ধরলেন নরোত্তমকে হরিদাস স্বামী। এ তুই কি শোনালি? উচ্চাঙ্গ সঙ্গীত আমি তোকে শিখিয়েছি বটে, কিন্তু তুই আমাকে যা শোনালি এতে তো মনে হচ্ছে মহাপ্রভুর প্রেম যেন একদম পরিপূর্ণ রূপে রয়েছে, প্রেম যেন উথাল পাতাল হচ্ছে তোর গানের সুরে। আমি তো এরকম গান কখনো শুনিনি। আমি সকলি হারালাম, আমি সকলি হারালাম, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি হারালাম, রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণরূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণরূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, কৃষ্ণরূপে নয়ন দিয়ে নয়ন। আরো কি সুন্দর লিখছেন গোবিন্দ দাস, যে রাধারানী বলছেন আমার গোবিন্দের রূপটা কেমন জানো, তার নয়নটা যেন কালো ভ্রমর, আর সেই ভ্রমর যদি কাউকে দংশন করে বিশেষ জ্বালায় সে ছটফট করে। নয়ন ভ্রমর কে মত্ত অলি রাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছ। গোবিন্দ দাস রসিক পদকর্তা তো, তাই বলছে কৃষ্ণের নয়ন ভ্রমর যেন অদৃশ্য ভ্রমর, গোপীগণের হৃদয়ে কখন যে দংশন করে দেবে সে গোপীগণ বুঝতেই পারবে না। অলক্ষিতে দংশয় মানে দেখা যাবে না কখন এসে নয়ন ভ্রমর দংশন করে দিয়েছে, আর জ্বালায় জ্বালায় ছটফট করছে। নয়ন ভ্রমর মতয়লি রাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। এখানে গোবিন্দ দাস বেশ মজা করে বলছেন, রাধে ওই কথা বলে তুমি কিন্তু শেষ করে দিও না, তুমি এইটা বলে শেষ করো না যে গোবিন্দের নয়নটি ভ্রমর, যদি কাউকে দংশন করে সে জ্বালায় ছটফট করবে, এটা বলে শেষ করো না, কারণ ভক্ত তাহলে ভয় পাবে। তুমি একটু বলে দাও যে যদি ওই নয়ন ভ্রমর কাউকে দংশন করে সেই দংশনের প্রতিবিধানও ওই বদন মণ্ডলেই আছে। কেমন না, নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে তাহলে সেই ভক্তকে আবার অধর সুধা দিয়ে সেই দর্শনের জ্বালা থেকে মুক্ত করে দেয়। গোবিন্দ দাসে কহে সে নায়াখি বিষে, না পিলে অধর সুধা আইছে। ওই আখির বিষে যারে যারে, আখির বিষে যারে যারে, খেয়াল করুন আস্তে আস্তে কথাটা খেয়াল করুন, আখির বিষে যারে যারে, 29 তো জয়াকার রয়কার আর বর্গের জয়াকার রয়কার। 29 তো জয়াকার রয়কার যারে মানে যাকে, আর বর্গের জয়াকার রয়কার যারে মানে জ্বালা দেয়, জারণ ঘটায়।
ওই আখির বিষে যারে যারে, ওই আখির বিষে যারে যারে, অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধায় ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, আহায় আখির বিষে যারে যারে, না পিলে অধর সুধা কে বাজিয়া আইছে। বুকে জড়িয়ে ধরলেন হরিদাস স্বামী, আমি তোকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখালাম, আর সেই সঙ্গীতে তুই মহাপ্রভুর প্রেম ঢেলে দিলি। বৈষ্ণব জগতে তোর কীর্তনের রসাস্বাদন আজীবন জয়যুক্ত হোক, এই আমি আশীর্বাদ করি। এইবার শ্রীনিবাস আচার্য প্রভু তিনি বৃন্দাবনের সেই যুগে চৈতন্য মহাপ্রভুর পরেই তাকে সম্মান করা হতো। বৈষ্ণব জগতে দ্বিতীয় চৈতন্য হিসেবে শ্রীনিবাস আচার্য প্রভুকে সম্মান করা হতো। কেন না, চৈতন্য মহাপ্রভু ঠিক যেমন দেখতে ছিলেন, ওই শ্রীনিবাস আচার্য প্রভু ঠিক সেই রকম দেখতে ছিলেন। কাজেই যারা চৈতন্য বিরহে হাহুতাশ করছিলেন, যেমন গদাধর, তারপরে যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যারা যারা গৌরাঙ্গের বিরহ একেবারে অসহ্য হয়ে উঠেছিল যাদের কাছে, তারা শ্রীনিবাস আচার্যকে দেখে একটু তৃপ্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন যেন নতুন করে গৌরাঙ্গ আমাদের কাছে ফিরে এসেছে। সেই শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে তখন সমস্ত বৈষ্ণবকে গোপী ভাবের সাধনা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিতেন। গোপী ভাবের সাধনা তিনি নরোত্তমকেও ডেকে বললেন, শোন নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে খুব গোপন একটা উপদেশ তোমায় দিচ্ছি। আগে তোমাকে ভাবতে হবে যে আমি কিন্তু পুরুষ নই, কারণ ভেতরে পুরুষ ভাবনা থাকলে সে গোপী ভাবে ডুবতে পারবে না। আগে তোমাকে ভুলতে হবে তুমি একজন রাজপুত্র, দ্বিতীয়ত তোমাকে ভুলতে হবে তুমি একটি পুরুষ। তুমি নিজেকে সবসময় রাধারানীর চরণের দাসী ভাববে, তবে তোমার দ্বারা গোপী ভাব সম্ভব। রাধারানীর চরণের দাসী ভেবে তুমি ধ্যান করবে। ধ্যানের মধ্যে দেখবে ভুরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ কিনা, আলোর মধ্যে দেখবে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা, তার মধ্যে দেখবে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা, তবে জানবে তোমার গোপী ভাবের সাধনাটা ঠিক হচ্ছে। তাহলে আমি কি সেবা করব গুরুদেব? যদি দেখতে পাও হৃদয় মাঝে ধ্যান করে, যদি দেখতে পাও কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন, এই পর্যন্ত যদি তোমার ধ্যান সার্থক হয়, তাহলে তুমি কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখবে। দেখবে বৃন্দাবনের একটি নারী রূপে, বৃন্দাবনের এক কিশোরী গোপী রূপে নিজেকে দেখবে। দুধ গরম করে সেই গরম দুধটা তুমি রাধা কৃষ্ণকে পান করাবে, এইটাই তোমার সেবা। না, ধ্যান করো। নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, আমার জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যমুনার তীরে কেলি কদম্বের বনে, যমুনার তীরে কেলি কদম্বের বনে, রতন বেদীর পরে বসাবো দুইজনে, ললিতা বিশাখায়াদি সখীগণ সঙ্গে, ললিতা বিশাখায়াদি প্রিয় সখী
সঙ্গে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে রাধা কৃষ্ণ ধ্যানের মধ্যে ডুবে গেলেন নরোত্তম। ধ্যানের মধ্যে দেখতে পেলেন কুঞ্জবন। কুঞ্জবনের মধ্যে দেখতে পেলেন রাধা কৃষ্ণ কথা বলছেন। রাধা কৃষ্ণ কথা বলছেন কুঞ্জে দেখতে পেলেন। আর কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখতে পেলেন। গোপী ভাবে নরোত্তম সেইখানে দাঁড়িয়ে আছে। তাহলে এই তো এইবার আমার সেবা করার সময়। দুধ গরম করছে বাইরে। দুধ গরম করতে গিয়ে ভাবলে একটু তো সময় লাগবে দুধটা গরম হতে। এই ফাঁকে আমি একটুখানি শুনি না রাধা কৃষ্ণের মধ্যে কি কথা চলছে। আসলে কুঞ্জবনে তো বালি সিমেন্টের দেওয়াল নেই, লতা পাতার দেওয়াল, তাই বাইরে থেকে শোনা যাবে ভিতরে কি কথা হচ্ছে। তাই কুঞ্জবনের ভিতরে রাধা কৃষ্ণ কথা বলছেন আর কুঞ্জের বাইরে কান পেতে নরোত্তম শুনছে গোপী ভাবে। কিন্তু এটা ধ্যানের মধ্যে চলছে। আমি এখন যেগুলো বর্ণনা দিচ্ছি এগুলো কিন্তু শরীরে নয়, ধ্যানের মধ্যে চলছে। কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন আর নরোত্তম বাইরে থেকে শুনছে। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন আর গোবিন্দের কাছে মনের দুঃখের কথা বলছেন। পরাণ বধূ 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 কি আর বলিব বধূ কি আর আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইয়া তুমি কি আর বধূ তোমার ও দুটি চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ হে এখন না ঠেলহ ছলে অবলায় খুলে যে হয় উচিত তোরে। আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর গতি যে নাহি। নরোত্তম কান পেতে যত শুনছে বিভোর হয়ে যাচ্ছে রাধারানীর কথায়। তুমি বিভোর হয়ে যাচ্ছে এই রাধারানী কি বলছেন গোবিন্দ চরণে। তাই বলে কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায়।
করুণা বধূ আমার চরণ ছাড়া করুণা বধূ আমিও বিনামূল্যে বিকাইলাম আমায় চরণ ছাড়া করুণা বধূ আমি বিনামূল্যে বিকাইলাম আমার চরণ ছাড়া করুণা বধূ। তোমাকে যদি আমি একটু দেখতে না পাই আমার কি অবস্থা হয় জানো? একটু যদি শুধু দেখতে না পাই তোমাকে, আখের নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। চণ্ডী দাসে কয় পরশ রতন গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব রোজের দ্বারে দ্বারে বেড়াইব রোজের দ্বারে দ্বারে কালো মানিকের হার গলায় পরে। আমি বেড়াইব রোজের দ্বারে দ্বারে কালো মানিকের হার গলায় পরে। তার দাসী বলে বড় গরম করে। কালো মানিকের হার গলায় পরে। কালো মানিকের হার গলায় পরে। আমি বেড়াইব দ্বারে দ্বারে চণ্ডী দাসে পরশ রতন গলায় গাঁথিয়া ভগবধূ কি আর বলিব বলিব কি আর বলিব বলিব কি আর কি আর কি আর কি আর বলিব আমি কি আর